আমার পকেটে একটা রুমাল থাকে, সাদা রুমাল। এই রুমাল দিয়ে যখন দস্তরখানা থাকে না, তখন আমি এই রুমালটা টেবিলের বিছায় দিই। তা আমি এই রুমালটা টেবিলে বিছায় দিয়া এখানে বার্গারটা রাখলাম, রেখে আমি ওই হাতুর বাটাল কাগজ চামচ যা আছে সব সাইড করে রাখলাম। এটা আমি হাত দিয়ে সিরে সিরে খাওয়া শুরু করলাম। এবং টমেটোর সস দিয়েছে, তা আমি টমেটোর সসটা আঙ্গুল দিয়ে চেটে চেটে খাওয়া শুরু করছি। তা আমার পাশের টেবিলে বগুড়া থেকে কয়েকটা ইয়ং লেডি তারা উঠেছে বাসে। ওরা আমাকে দেখে মুচকি মুচকি হাসে আর মনে মনে ভাবে এই ভেলুর পাড়ার হুজুর কোথা থেকে আসলো, এই গাইয়া হুজুর কোথা থেকে আসলো। তা আমি ওদেরকে দেখে আরো ভালোভাবে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেছি। এরপরে এক পর্যায়ে আমি যখন তারা হাসাহাসি করতেছে আমাকে দেখে, আমি ওই মেয়েদের সামনে গেলাম, যাই বললাম, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যেই না আমি এই কথাটা বলছি, তো ওই মেয়ে দুটা মানে একদম তাকায় উঠছে। আমি ইংরেজি জানি, আমি ইচ্ছে করে ইংরেজি বলবো না। কেন বলবো? ইংরেজরা এদের 200 বছরের গোলাম বানিয়েছে আমাদেরকে। আমি মেয়ে দুটাকে বললাম এক্সকিউজ মি। যখন আমি বলছি আর কিছু বলতেছে না, আমি বললাম, ম্যাডাম মনে কিছু করবেন না, আমি একজনের প্রেমে পড়েছি, তাই আমার এই অবস্থা। তা আমাকে বলতেছে হুজুররা প্রেম করে নাকি? আমি বললাম, দেখেন, আমি এমন একজনের প্রেমে পড়েছি, তিনি যখন রোদের ভিতরে যাইতেন একখণ্ড মেঘ তাকে ছায়া দিত। আমি এমন একজনের প্রেমে পড়েছি, তার গায়ের মধ্যে মশামাছি বসতো না। আমি এমন একজনের প্রেমে পড়েছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আমি এমন একজনের প্রেমে পড়েছি, পূর্ণিমার চাঁদের চাইতে তার চেহারা উজ্জ্বল ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি দুঃখীর দুঃখ মোচন করত। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি বিধবার আশ্রয় ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যিনি অসহায়ের সহায় ছিল। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যার শাফাত ছাড়া আপনি জান্নাত পাবেন না। আমি এমন একজনকে ভালোবাসি, যার থুতু মোবারক ছিল সুগন্ধ। আমি এমন একজনের প্রেমে পড়েছি, যার গায়ের ঘাম ছিল সুগন্ধ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতো, যেভাবে খাইতো, যেভাবে পোশাক গায়ে দিত, যেভাবে কথাবার্তা বলতো, ওই রকম করতে আমার ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানায় বিছায় খানা খাইতেন, আমি তাই খাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে কাপড় পরতেন, আমি তাই পরবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, আমি দাড়ি রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, আমি মেসওয়াক করবো। আমার পকেটে মেসওয়াক থাকবে। আপনি এটাকে খাটো করে দেখতে পারেন না। ছোট ছোট সুন্নত আজকে আমরা বাদ দিয়ে ফেলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের থেকে দূরে সরিয়ে ফেলছি। আপনি ব্রাশ করেন, সমস্যা নাই, পেস্ট ব্যবহার করেন, এটা চিকিৎসা হিসেবে করেন, কিন্তু একটা গাছের ডাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে রাখেন। আপনি খানা খাওয়ার সময় আঙ্গুলটা চেটে খান, প্লেটটা আঙ্গুল দিয়ে চেটে খান। মেডিকেল সায়েন্স বলতেছে, যে ব্যক্তি আঙ্গুল চেটে খায়, প্লেটটা চেটে চেটে খায়, তার মুখের ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয়। এই লালাটা তার হজমের উপকার করে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলেন না। ও যুবক, আমার কলিজা ফেটে যায়। তুমি কিডসকে চিনলা, বাইরনকে চিনলা, হুমায়ুন আহমেদকে চিনলা, আইয়ুব বাচ্চুকে চিনলা, গোটা দুনিয়ার সমস্ত তোমার সেলিব্রিটিদের চিনলা। পৃথিবীর সবচেয়ে সেলিব্রিটি, পৃথিবীর একমাত্র সেলিব্রিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো। আমি আপনাদেরকে 2টা দাওয়াত দেওয়ার জন্য আসছি। 1 নম্বর দাওয়াত, কোরআনকে ধরেন। ও যুবক, কেন আপনার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন? ইসলামী শিক্ষা না হলে আপনি মানুষ থাকবেন না। ইসলামী শিক্ষা না হলে আপনি মানবতা বোধ জানবেন না। ইসলামী শিক্ষা না থাকলে আপনি মনুষ্যত্ব শিখবেন না। ইসলামী শিক্ষা না থাকলে আপনার পরিবারের ব্যবস্থা ঠিক থাকবে না। ইসলামী শিক্ষা না থাকলে আপনার সন্তান অমানুষ হবে। ইসলামী শিক্ষা না থাকলে বোনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হবে। ইসলাম থাকলে আপনি বোনকে সম্পত্তির ভাগ দিবেন।